কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম পুডিং এর ভিতরে কর্নফ্লাওয়ার দিলে নাকি পুডিংটা একদম পারফেক্টলি তৈরি হয়। আমি আগেও অনেকবার পুডিং বানিয়েছি, কিন্তু একটু না একটু প্রবলেম থেকে যেত। কর্নফ্লাওয়ার ব্যবহারের ব্যাপারটি সত্যি কিনা সেটা যাচাই করার জন্য আমি সেদিনই কর্নফ্লাওয়ার কিনে আনি। বাসায় এসে 4টি ডিম ফ্রিজ থেকে ঝটফট বের করে ফেলি রুম টেম্পারেচারে আনার জন্য। পুডিং এর শিরা তৈরি করার জন্য আমি এরপর চলে যাই গ্যাসের চুলার দিকে। তারপর সেখানে গিয়ে একটা ফ্রাইং প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি বসিয়ে দিই। চিনিটা একদম লো আঁচে রেখে এই শিরাটা তৈরি করতে হয়, তাহলে একদম পারফেক্টলি হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিরাটা পুড়ে না যায়, তাহলে আবার এটা তিতা লাগবে। পুডিংটা রাইস কুকারে বসাবো, তো অনেক খোঁজাখুঁজির পরে এই বাটিটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল। শিরাটাকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি যাতে দেখতে অনেকটা পারফেক্ট হয়। এরপরে সেই যে আমি রুম টেম্পারেচারে যে ডিমগুলো রেখেছিলাম সেগুলোকে ভেঙে নিয়েছি। আমি এখানে 4টি ডিম নিয়েছি। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে একা ছিলাম না, আমার মাও আমাকে হেল্প করেছিল। ডিমগুলো একে একে ভেঙে নেওয়ার পর এগুলো সব একসাথে মিক্স করে নিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি এখানে। এরপরে এই চিনিটাও ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিনিগুলো ডিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, দানা দানা থেকে না যায়। এরপরে একটা এলাচ এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি যাতে ডিমের স্মেলটা না আসে। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই আমি এলাচ ব্যবহার করেছি। আপনাদের কাছে থাকলে তবে অবশ্যই ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন। এরপরে আমি 1 লিটার থেকে একটু কম পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি এখানে। গরুর দুধের ভিতরে আমি আরও একটু গরুর দুধ মিশিয়ে নিয়েছি যাতে এটা খেতে আর একটু মজা হয়। এরপরে ডিমের সাথে এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সেই যে কর্নফ্লাওয়ারটা এখানে এই সময়টাই মিশাতে হবে। দুধের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশাতে হবে। যেই পাত্রে আমি এই পুডিংটা বসাবো সেখানে ঢেলে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই ছাঁকনি দিয়ে ঢেলে। এরপরে আমি এসে গেছি আমার সেই রাইস কুকারে। তো রাইস কুকারে বসানোর আগে আমি রাইস কুকারটাকে একটু প্রিহিট দিয়ে নিয়েছি। এরপরে আমি বাটিটা বসিয়েছি। বাটিটা বসাতে একটু কষ্ট হয়েছিল কারণ আমি মাপটা বুঝতে পারিনি। রাইস কুকারের মাপ আর এটার মাপ প্রায় সমান সমান ছিল, এজন্য আমাকে আগে বাটিটা বসিয়ে তার উপরে লিকুইডটা ঢেলে দিতে হয়েছে। প্রায় 25 থেকে 30 মিনিট পর আমি রাইস কুকারটা অফ করে দিয়েছিলাম। এরপরে ভাপে বাকিটা হয়ে গিয়েছে। পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা তা আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে পরীক্ষা করে দিলাম। টুথপিকের গায়ে একটু পুডিং উঠে আসেনি, তার মানে পুডিংটি পারফেক্টলি হয়েছে। এরপরে আম্মুর হেল্প নিয়ে বাটিটাকে ওখান থেকে উঠিয়ে কিছুক্ষণ বাইরে রেখে তারপরে আমি সেটা ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। আমি এটা রাতে বানিয়েছিলাম যেন পরের দিন সকালে আমরা এটা খেতে পারি। এরপরে দেখুন সকালে এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। রাতে যতটুকু নরম ছিল সকালবেলা একদম সেট হয়ে গিয়েছে। পুডিংটা একটু বেশি বড় ছিল, এই জন্য আমি একটা স্টিলের প্লেটে এটা উল্টো করে তারপরে ঢেলে একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে এটা বের হয়ে আসে। আর একদম পারফেক্টলি এটা বের হয়ে এসেছে। আমি যতটা ভেবেছিলাম পুডিংটা তার থেকেও বেশি ভালো হয়েছে। তো কর্নফ্লাওয়ার আসলেই কাজ করেছে। যাই হোক, আমি খুব বেশি হ্যাপি ছিলাম কারণ আমি কখনোই এতটা পারফেক্টলি পুডিং তৈরি করতে পারিনি। এরপরে আমি একটু এটাকে সাজানোর জন্য এখানে কিছু বাদাম কুচি কুচি করে নিয়ে তারপর উপর থেকে দিয়ে দিয়েছি। আমার মেয়ে যে চকলেট খায় সেখান থেকে আমি কিছু জেমস চকলেট নিয়ে এসেছি। চকলেটগুলো ভালো করে ভেঙে তারপরে এখানে দিয়ে দিয়েছি সাজানোর জন্য। আর এই তো দেখুন সাজানোর পরে ফাইনাল লুক কতটা সুন্দর আর পারফেক্টলি হয়েছে, তাই না? আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।